ঠিক আছে। আচ্ছা, ম্যাম কিরম শিখিয়েছে? ও আচ্ছা, হ্যাঁ এটাও করা যায় তো। 3 আছে, মানে আমরা যেটা মনে মনে ভাবি সেটা তুমি উপরে লিখে রেখেছো। তাহলে 13। আচ্ছা, 13 যদি হয়, 3কে 13 ধরেছো, 9 যেহেতু উপরে ছোট আছে, 9, 10, 11, 12, 13, 4 দাও 13, হাতে 1, 2 এর 3। ও 1 কম করে, ও ম্যামের উল্টো নিয়ম। কেন এরকম করালো কেন? এখানে 3 ধরে 4, 5, 6, 3 করা যায় না। ওটা ওইটা যেখানে আমি ছোট ছিলাম ওইরকম করাতো। ওরকম করাচ্ছে। হ্যাঁ, ওটা হাতে গোনা বিয়োগ ছিল না, এটা হাতে গোনা বিয়োগ। আচ্ছা ঠিক আছে, এভাবেও করা যায়, অসুবিধা নেই। 2 আর 3, 5 আছে কেন? এটা করো দেখি, ওটা করো। এবারে এইটা কেটে তেলটা ভালো করে করাও। কেটে তেল। এবারে না, ঠিক আবার এখানে বসবি। কেন? 3 থেকে 10 পর্যন্ত গুনতে হবে। 3 পরে 4, 5, 6, 7, 8, 9, 10। 7 হলে 10। 10টায় বসবে? 7 বসবে, 10 বসবে কেন বাবা? না বাবা, 3 দেখো, আমি 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 তুমি ম্যাম 10 বসিয়েছি তো, তাহলে এখানে কত আছে? 10। নিচে কত আছে? 3। তাহলে 3 পরের থেকে কোনো 4, 5, 6, 7, 8, 9, 10। 7 ধর, 7 বসিয়ে দাও। 7 দাও 10, হাতে 1। এই 1, এই যে 1, এই শূন্য ছিল, শূন্য, একটা যে বেশি নিয়েছিলে সেই একটা এবার এর সঙ্গে মানে বিয়োগ হবে। হ্যাঁ, তা করো। কেন 1 দিলে হবে না তো বাবা? এখানে যেমন 6 ছিল, 5 দিয়েছিলে, ঠিক সেরকম এখানে কত? 7 ছিল, 6 দেবে। না গো, আর ম্যাম এসব উল্টো পাল্টা নিয়ম শেখাচ্ছে কেন এরকম? আমি জিজ্ঞেস করছি আজকে। আরে আমার 2 এর সঙ্গে 3 যোগ করলে মিটে যায়। এই 10 তো 2 এর সঙ্গে 3 যোগ করলে 4, 5, 6, 7। ম্যাম আমার উপরে লেখাচ্ছে এইভাবে, এই জন্য আমার এইগুলো হালকা হালকা যাচ্ছে কিন্তু এটা আমি আচ্ছা ঠিক আছে, 6 হলো, তাহলে 2 এর পরে ক ঘর হলে 6 হয় বলো, এসব করো। 2 এর পরে কত ঘর হলে 6 হয়? 4 ঘর, ব্যাস হবে 4 ঘর। আচ্ছা এবার তুমি এ করো তো, যোগটা করো।